আমার দেখা এরকম অনেক মানুষ আছে যারা ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত দুধ দেখে মুখ ঘুরিয়ে নেয়। এরা দুধকে তাদের আসল সূত্র মনে করে, কিন্তু দুধের নিউট্রিশন পান করাও অনেক জরুরি। এর জন্য কনফিউজ থাকে, আর তাদের প্রবলেম দূর করাও অনেক জরুরি। তো এইরকম সময় দরকার পড়ে ফ্লেভার, যেটা দুধের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়, আর তার সাথে সাথে নিউট্রিশনও অনেক গুণ বেড়ে যায়। তো হরলিক্সের সাথে এমন এক প্রোডাক্ট আছে, সেটা হলো বর্নভিটা। বর্নভিটার ব্যাপারে প্রায় সকল মানুষই জানেন। বলতে গেলে যতটা আপনি দুধকে অপছন্দ করেন না কেন, 2 চামচ বর্নভিটা দিতেই সেই দুধ খাওয়ার জন্য রেডি হয়ে যান। অনেক মানুষ তো লুকিয়ে লুকিয়ে শুকনো খেয়ে নেয়। তো বন্ধুরা, আপনি কি এটা জানেন, জমি থেকে নিয়ে ফ্যাক্টরি পর্যন্ত, আর ফ্যাক্টরি থেকে নিয়ে আপনার ঘর পর্যন্ত এই প্রোডাক্ট কতটা লম্বা পথ অতিক্রম করে আপনার কাছ পর্যন্ত পৌঁছায়? আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এটা বানানোর জন্য কোন কোন জিনিস ব্যবহারে নেওয়া হয়, আর কেন সবাই বর্নভিটাকে ভালো মনে করে না। সমস্ত ইনফরমেশন ভালো করে জানার জন্য সঙ্গে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। এটা বানানো একটা কমপ্লেক্স প্রসেস, কিন্তু এই প্রসেস জানার আগে এটা জানা জরুরি, এই প্রোডাক্ট এবং এর কোম্পানি শুরু কোথায় থেকে এবং কিভাবে হলো। আপনাদের জানিয়ে দিই, বর্নভিটাকে ক্যাডবেরি কোম্পানি বানায়। এটা ওই কোম্পানি যাদের আপনি ডেরি মিল্ক বা 5 স্টার চকলেট খান। যেমনটা আপনারা সবাই জানেন, ডেরি মিল্ক বানানো কোম্পানি ভারতের নয়, এটা আসলে ব্রিটেনের। এই প্রোডাক্টের এতটাই বেশি ডিমান্ড যে কেউ এটা বিদেশি ভাবতেই পারবে না। এইরকম সময় ক্যাডবেরি যতটা পুরাতন কোম্পানি, ততটাই পুরাতন বর্নভিটা। বর্নভিটা নামের আলাদা একটা হিস্টোরি আছে, যেটা খুবই ইন্টারেস্টিং। আসলে 2020-তে ব্রিটেনের ক্যাডবেরি কোম্পানি একটা প্রোডাক্ট বানায়, যেখানে চকলেট, ক্রিম আর গম মিক্স করা হয়েছিল। আর এটা সর্বপ্রথমে ইংল্যান্ডের বঙ্গ গ্রামে তৈরি করা হয়েছিল। পরে এর নাম বর্নভিটা রেখে দেওয়া হয়। সাল 1948-এ সর্বপ্রথম ভারতে ক্যাডবেরি কোম্পানি স্থাপিত করা হয়। তখন থেকে ভারতে বর্নভিটা বিক্রি হওয়া শুরু হয়ে যায়, অর্থাৎ বর্নভিটাকে আমাদের বাপ দাদা পর্যন্ত পান করেছে। তো চলুন জানা যাক মডার্ন যুগে আমাদের এখানে বর্নভিটা কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হচ্ছে। তো বর্নভিটা তৈরি করার প্রসেস ফ্যাক্টরির প্রথমে শুরু হয় জমি থেকে। এখানে সব থেকে বেশি দরকার পড়ে কোকোয়া বীজ। এখানে কোকোয়া বীজের অনেক বেশি মাত্রায় ব্যবহার করা হয়। আপনাদের জানিয়ে দিই, ক্যাডবেরির নিজস্ব কোকো ফার্ম আছে। তাছাড়াও অনেকবার তো এরা বাইরের দেশ থেকেও এই ফল ইম্পোর্ট করে থাকে। এর জন্য সর্বপ্রথমে হাই কোয়ালিটির কোকো ফল নিয়ে আসা হয় এবং ফলগুলোকে ভেঙে এর ভেতর থেকে বীজ বের করে নেওয়া হয়। কিন্তু এগুলোকে বের করার পরে পরে এর ব্যবহার করা হয় না, কারণ সঙ্গে সঙ্গে বের করে বীজের ভালো কোয়ালিটি হয় না। এজন্য বীজগুলোকে খোলা আকাশের নিচে প্রায় 2 সপ্তাহের জন্য শুকানো হয়। একবার যখন বেশ ভালো করে শুকিয়ে যায়, তখন এর নেক্সট প্রসেস শুরু হয়। 2 সপ্তাহ লম্বা প্রসেসের পর এই সমস্ত বীজগুলোকে কালেক্ট করা হয় এবং এগুলো বড় বড় ব্যাগে ভরে প্যাকিং করা হয়, আর কিছু এইভাবে এগুলোকে ফ্যাক্টরি পর্যন্ত এক্সপোর্ট করা হয়। কিন্তু বন্ধুরা, আপনি কি এটা জানেন, এখন এই সমস্ত কাজ আমাদের ভারতবর্ষে করা হচ্ছে, খাস করে দক্ষিণ ভারতে। আর এর জন্য ক্যাডবেরি ভারতের সঙ্গে টাইপ করেছে, আর এখানে বিস্কুট থেকে নিয়ে পাউরুটি পর্যন্ত সমস্ত কাজই করে থাকে। যাই হোক, একবার যখন এগুলো কোকো ফ্যাক্টরি পর্যন্ত পৌঁছে যায়, তখন এগুলোকে প্রথমে তো ভালো করে ভাজা হয়, ঠিক ওই রকমভাবে যেরকমভাবে সাধারণ বাদাম ভাজা হয়। যখন রোস্টের কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায়, তখন বীজগুলোকে ভালো করে পিষে নেওয়া হয় আর পাউডারের আকার দেওয়া হয়, যার ফলে একদম পাউডার হয়ে যায়। তো বন্ধুরা, যদি আপনাদের মনে হয় যে এই ব্রাউন কালারের পাউডারটি আসলে বর্নভিটা, তো আপনি ভুল করছেন। এখন তো কেবল এর প্রথম স্টেপ পূরণ হয়েছে। এখান থেকে বর্নভিটা আসল কাহিনী শুরু হয়। ভালো করে পেশার পর এই পাউডারের আসল উপাদান মিক্স করার সময় আসে, যেমন স্টার্চ, সুগার, বেকিং সোডা, লিকুইড গ্লুকোজ, আরও অনেক কিছু। আর আপনার পছন্দের ফ্লেভার চকলেট। এই সমস্ত উপাদানগুলোকে ভালো করে মেশানো হয়। এই সমস্তগুলো ওই উপাদান যেগুলো আপনারা বর্নভিটার বক্সে দেখতে পাবেন। এতে ভিটামিন, কিছু অ্যামাউন্টে মিনারেল আর অল্প করে প্রোটিন মিশিয়ে আরও ভালো করে মেশানো হয়। এবার পুরো মশলাকে একটা বড় মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ঢালা হয়। তারপর এটাকে পুরো 2 ঘন্টার জন্য ভালো করে মেশানো হয়। এই 2 ঘন্টায় সমস্ত জিনিস ভালো করে মেশানো হয়ে যায়। এরপর যখন এই মিক্সার পুরোপুরিভাবে তৈরি হয়ে যায়, তখন গ্রাইন্ডার থেকে বের করা হয়। এরপর সময় আসে প্যাকেজিংয়ের।
যেখানে অনেকজন লেবার তার বক্সের ওয়েট অনুযায়ী বনভিটা প্যাকিং করে দেয়। আর ঠিক এইভাবে বনভিটা ফার্ম হাউস থেকে নিয়ে ফ্যাক্টরি পর্যন্ত আর তারপর আপনাদের গিলাস পর্যন্ত রাস্তা অতিক্রম করে। বন্ধুরা, এটা কি আপনারা জানেন পৃথিবীর মধ্যে সবথেকে বেশি বনভিটা পান করা হয় আমাদের ভারতবর্ষে আর বাংলাদেশে? কিন্তু তারপরেও এই বনভিটার ভ্যালু আগের থেকে অনেক কমে গিয়েছে। যদি এর পেছনের কারণ আমরা দেখতে যাই তাহলে অনেক জিনিস সামনে আসে। আর এর সবচেয়ে বড় কারণ হলো বেড়ে চলা কম্পিটিশন। মার্কেটে হরলিক্স, কমপ্লেন আর বুস্টারের মতো অনেক প্রোডাক্ট চলে এসেছে, যারা কাস্টমারদেরকে অনেক অপশান প্রোভাইড করছে, যার ফলে মার্কেটে বনভিটার চাহিদা আগের থেকে অনেক বেশি কমে গিয়েছে। তাছাড়া অনেক রকমের কনভার্সির জন্য বনভিটার ইমেজ আগের থেকে অনেক খারাপ হয়ে গিয়েছে। এতে সবথেকে বড় কনভার্সি হলো নিউট্রিশন দ্বারা এর মধ্যে থেকে কমতি বের করা। অনেক ডক্টর মনে করেন বনভিটা এনার্জি নিয়ে আসা এবং ব্রেন তেজ করার যে কথা বলে থাকে এটা সম্পূর্ণ ভুল। আর এদের পাউডারে যে জিনিস মেশানো থাকে আর এটা বাচ্চাদের দুধ খাওয়ার নেশাকে সম্পূর্ণ শেষ করে দিচ্ছে। এক কথায় বলতে গেলে বনভিটা নেশা জাতীয় প্রোডাক্ট, অর্থাৎ হরলিক্স, কমপ্লেন, বুস্ট এই সমস্ত জিনিস বাচ্চাদের নেশা লাগিয়ে দিচ্ছে তাদের প্রোডাক্টের উপর। আর এটা সত্যি অনেক চিন্তার একটা বিষয়। দেখতে গেলে আজকাল মার্কেটে হেলথ ড্রিঙ্ক নামে এত বেশি প্রোডাক্ট চলে এসেছে, যে কোনো ব্র্যান্ডের জন্য তাদের নাম সব থেকে উপরে রাখা অনেক মুশকিলের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আজকাল ভারতের প্রাকৃতিক জিনিস নিয়ে মানুষের অনেক বেশি চিন্তা আছে। এর জন্য বনভিটা ডিমান্ডের উপরে অনেক পরিমাণ বাধা এসেছে। যদিও আত্মনির্ভর ভারতের প্রকল্পে প্রকৃতি নিজেদের উপরে বেশি নজর দেওয়া হচ্ছে। এমন প্রোডাক্ট এখন চলে এসেছে যেগুলো 100% ন্যাচারাল মনে করা হয়। এই জন্য বনভিটা সহ এরকম বাকি ব্র্যান্ড ভ্যালু অনেক কমে যাচ্ছে। যদি এইরকম সময় আপনার মনে হয় যে বনভিটা লসে রান করছে, তো আপনাদের জানিয়ে দিই, বিগত কয়েক বছর ধরে বনভিটার মার্কেটে আবার ক্যাপচার করেছে। এর সবথেকে বড় কারণ হলো মার্কেটে সবচেয়ে বেশি হুইপ ক্রিয়েট করা আর অনেক বছরের ভরসা, আর প্রতিনিয়ত নিত্য নতুন প্রোডাক্ট লঞ্চ করার জন্য খবরে আসা একটা নতুন স্ট্র্যাটেজি। আজকাল মার্কেটে বনভিটা অনেক রকমের ফ্লেভার চলে এসেছে, কারণ সবার পছন্দ আলাদা আলাদা হয়ে থাকে। এর জন্য বনভিটা সবার টেস্ট খেয়াল রেখেছে। এর মধ্যে সবথেকে ফেভারেট হলো চকলেট ফ্লেভার, আর অন্যদিকে ভ্যানিলা ফ্লেভারেরও ডিমান্ড অনেক বেশি। তাছাড়াও আজকাল তো মহিলাদের জন্য বনভিটা আলাদা করে চলে এসেছে। সাধারণ একটা পাউডার আজকের দিনে ভারতের আর বাংলাদেশের মার্কেটে বিশাল বড় জায়গা ধরে রেখেছে। আজকাল এদের 10 টাকা বিস্কুট থেকে নিয়ে 1500 টাকা পর্যন্ত নানান ধরনের প্রোডাক্ট মার্কেটে উপস্থিত আছে। এজন্য আজকাল বড় বড় শপিং মল থেকে শুরু করে ছোট ছোট দোকান পর্যন্ত সমস্ত জায়গায় এদের প্রোডাক্ট দেখতে পাওয়া যায়। মেডিকেল স্টোরে ওষুধ পাওয়া যাক বা না যাক, বনভিটা অবশ্যই দেখতে পাবেন। তো আপনাদের বনভিটা কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এজন্য ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করুন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।